কর জিডিপির অনুপাত ৬.৬% নেমে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, কর ছাড়ের ব্যাপকতা বেড়ে যাওয়ায় আদায় বাড়ানো সম্ভব হচ্ছে না। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব আব্দুল মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, যে কর ছাড় বাড়ায় রাজস্ব আদায় কম হচ্ছে, এটা কি যৌক্তিক কারণ বলে মনে করেন কিনা, নাকি দুর্বলতা ঢাকার চেষ্টা? ধন্যবাদ। আমরা সবাই জানি এক হাতে তালি বাজে না। একটা কনফারেন্সে একটা সিস্টেমের ভিতরে দুই পক্ষেরই স্বার্থের বিষয় থাকলেই সেই স্বার্থের দ্বন্দ্বের কারণেই দুর্নীতির উদ্ভব হয়। করের হার বেশি করা এটা জটিলতা করা, পদ্ধতি করা, এটা এনবিআর এর দোষ, এটা ঠিক আছে। এবং যিনি ইচ্ছা করে কর ফাঁকি দেবেন, ঘুরে বেড়াবেন, এড়িয়ে চলবেন, তাকে ধরার জন্য যদি কোনো পদক্ষেপ নিতে হয় বা নেওয়া হয়, সেটাকে আবার সমালোচনাও করবেন, এই দুটো তো একসাথে হবে না। এখানে সকল পক্ষকেই দায়িত্বশীল হতে হবে। দায়িত্বশীল হলে, কারণ এই অর্থনীতি আমাদের নিজেদের অর্থনীতি। আপনি আপনার অর্থনীতিকে সমৃদ্ধ করবেন না, সেই টাকা আপনি এখানে কর দেবেন না, আপনি সেই টাকা আরেক দেশে পাঠিয়ে দেবেন। সেক্ষেত্রে কর ফাঁকি রোধে কি বিশেষ ব্যবস্থা নিয়েছে এনবিআর? এটা ঠিক হবে না। হ্যাঁ, এখানে দুই পক্ষেরই। জনাব আব্দুল মজিদ, আমি যেটি জানতে চাচ্ছি যে সেক্ষেত্রে কর ফাঁকি রোধে কি বিশেষ ব্যবস্থা নিয়েছে এনবিআর? এনবিআর সবসময় ব্যবস্থা নিয়েই যাচ্ছে। কর ফাঁকি রোধের কথা হচ্ছে, আপনি যদি কর ফাঁকি দিতেই চান, তখন আপনাকে ধরতে গেলে তো যেটা মনে হবে যে এটা খুব হচ্ছে। আমি আবার বলছি, আমি এর অর্থে এই বলছি না যে এনবিআর এর লোকেরা এই পরিস্থিতি সৃষ্টি করছে না বা করছে না, তারা দুর্নীতি করছে না, তাদের সাপোর্ট দিচ্ছে না, দেবার প্রশ্নই ওঠে না। আমি আবার বলেছি, এক হাতে তালি বাজে না। জি, কর আদায় বাড়ানোর জন্য বাড়তি কোনো পদক্ষেপ কি নিয়েছে এনবিআর? জি, কর আদায় বাড়ানোর জন্য বাড়তি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এনবিআর? এনবিআর সবসময় পদক্ষেপ নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি চুরি করে বেড়াবেন, আপনি আপনার পিছনে আমাকে দৌড়াতে হবে, আপনি কর দিতে আসবেন না, তা তখন তো এটা বাড়বে না। আমি আবার বলছি, এনবিআর এরও হয়তো সীমাবদ্ধতা আছে, এনবিআর চেষ্টা করছে, কিন্তু কথা হচ্ছে, আপনি যখন বলছেন যে করদাতা বাড়ানোর জন্য, এনবিআর কেন করদাতা বাড়াবার জন্য আপনার বাড়ি বাড়ি ঘুরবে? এটা আপনারও তো দায়িত্ব যে আপনি কর দেবেন। যে প্রতিষ্ঠান, যে অ্যাসোসিয়েশন বলছে যে আপনার দেশে এত লোক কম দিচ্ছে, এর জন্য এত অসুবিধা হচ্ছে, তার কাছে তো প্রশ্ন, আপনার সদস্যরা কর দেয় কিনা এ ব্যাপারে কি আপনি এনশিওর করছেন? আরেকটি বিষয় একটু জানতে চাই, রাজনৈতিক পট পরিবর্তনের পর এনবিআর এর দুর্নীতি কতটা কমেছে? দুর্নীতি কোথায় নাই? আপনি শুধু একটা ডিপার্টমেন্টকেই দুর্নীতির কথা বলবেন, এবং দুর্নীতিতে একজন জড়িত থাকে না তো, দুইজন জড়িত থাকে। আপনি কেন তারা ঘুষ যাবেন, ভয় করবেন? হ্যাঁ, এটা ঠিক, অবশ্যই ঠিক, যে আপনাকে যদি হয়রানি করে, আপনাকে যদি অনাবশ্যকভাবে যদি করে, তাহলে আপনি সেটার প্রতিকার চাইতে পারেন। আপনি ওখানে প্রতিকার চাবেন না, কিচ্ছু বলবেন না, কারণ আপনি প্রতিকার চাবেন কেন? আপনি তো নিজে ফাঁকি দিচ্ছেন। আমি আবার বলছি, সকল পক্ষকে দায়িত্বশীল হতে হবে, কারণ এটা আমাদের সকলের ইকোনমি, রেভিনিউ দরকার, এটা খুব স্পষ্ট। আপনি প্রচুর টাকা আয় করে কর ফাঁকি দিয়ে আপনি বিদেশে টাকা নিয়ে যাবেন, আপনার পিছনে আমি দৌড়াতে থাকবো, আপনি ফাঁকি দিতেই থাকবেন, এটা তো না। আইন কানুন সবার কাছে স্পষ্ট আছে। হ্যাঁ, সেই আইনের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, আমার অফিসার যদি কোনো অসুবিধা করে থাকে, সেটা বলবারও মৌলিক অধিকার আপনার আছে, সেটা বলতে হবে। আপনি মৌলিক অধিকার না মেনে আপনি যদি এটাকে এড়িয়ে চলবার, ফাঁকি দেবার। জি, জনাব আব্দুল মজিদ, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।